আমাদের যখন কারো তীর্থ পর্যটনের স্বাদ জাগে মনের ঘরে, তা সর্বাগ্রে শ্রীক্ষেত্র পুরীধাম বা শ্রীধাম বৃন্দাবন যাবার স্বাদ জাগে কেন? এর উত্তর কি আপনাদের কাছে আছে? আমাদের মনের ঘরে যখন তীর্থ পর্যটনের স্বাদ জাগে, তা সর্বাগ্রে শ্রীক্ষেত্র পুরীধাম বা শ্রীধাম বৃন্দাবন যাবার স্বাদ জাগে কেন? পদকর্তা বললেন, মধুর মধুর বংশী বাজে কথা কোন কদম তলিতে, মধুর মধুর বংশী বাজে কথা কোন কদম তলিতে, মধুর মধুর বংশী বাজে কথা কোন কদম তলিতে, মধুর মধুর বংশী বাজে কথা কোন কদম তলিতে। আমি পথের মাঝে পথ হারালাম ব্রজে চলিতে, কোন মহাজন পরে বলিতে, আমি পথের মাঝেই পথ হারালাম ব্রজে চলিতে, কোন মহাজন পারে বলিতে। মধুর মধুর বংশী বাজে কথা কোন কদম তলিতে, মধুর মধুর বংশী বাজে কথা কোন কদম তলিতে। পোড়া মন ভুল করিলি চোখ তুলিলি পথের ধুলো থেকে, রাই আমাদের রাঙা পায়ের ছাপ দিয়েছে কে? পোড়া মন ভুল করিলি পথের ধুলাইছে, রাই আমাদের রাঙা পায়ে সব দিয়েছে কে? পোড়া মন ভুল করিলি চোখ তুলিলি পথের ধুলো থেকে, রাই আমাদের রাঙা পায়ের ছাপ দিয়েছে কে? পোড়া মনে ভুল করিলি পথের ধুলাইছে, রাই আমাদের রাঙা পায়ে সব দিয়েছে কে? ওই দুগলি ছেড়ে পথের তোলায় চন্দ্রাবলীর কুঞ্জ বলিতে, আমি পথের মাঝে পথ হারালাম ব্রজে চলিতে, কোন মহাজন পারে বলিতে। মধুর মধুর বংশী বাজে কথা কোন কদম তলিতে, মধুর মধুর বংশী বাজে কথা কোন কদম তলিতে। মহাজন বললেন, মধুর নীল চলে ওই সাগর তীরে, প্রেমের চিন্ময় ধাম, প্রেমের চিন্ময় ধাম। মধুর নীলা চলে সাগর তীরে, প্রেমের চিন্ময় ধাম, প্রেমের চিন্ময় ধাম। মধুর নীল চল সাগর তীরে, প্রেমের চিন্ময় ধাম, প্রেমের চিন্ময় ধাম। মধুর নীলা চলে সাগর তীরে, প্রেমের চিন্ময় ধাম, প্রেমের চিন্ময় ধাম। বৃন্দাবনে যমুনা তীরে, প্রেমের চিন্ময় ধাম, প্রেমের চিন্ময় ধাম। মধুর বৃন্দাবন
রে প্রেমের চিন্ময় ধাম, প্রেমের চিন্ময় ধাম। প্রেমেরও চিন্ময় ধাম, তাই বৃন্দাবনের পথে পা বাড়িয়েছি, চলে যাচ্ছি, কাউকে কিছু না বলে বৃন্দাবনে চলে যাচ্ছি। তা পথ চলতে চলতে যাকে দেখতে পায় জিজ্ঞাসা করে, বাবু বৃন্দাবন যাব, বলতে পারেন কোন পথ? বলছি, চলে যাচ্ছে সেই পথ ধরে। এই জিজ্ঞাসা করতে 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 হঠাৎ এক বৈষ্ণব চূড়ামণির সান্নিধ্য লাভ করলেন, কে? ভক্ত গোপীকৃষ্ণ। সেই বৈষ্ণব চূড়ামণিকে বলছে, বাবা আমি বৃন্দাবন যাব, পথ বলতে পারি? সে বৈষ্ণব চূড়ামণি বলছি, কি বললি? কি বললি তুই যাবি বৃন্দাবন? আরে তোর বসনের লুঙ্গি, তোর গায়ে একটা ছিদ্র ধূসর গামছা, তুই বলছিস বৃন্দাবনে যাবে? বৃন্দাবনে যাস না, রাধারানীর নামে কলঙ্ক হয়। বৃন্দাবন যাবার জন্য সাজের প্রয়োজন। তোর কি আছে? কি আছে তোর? না আছে তোর দেহে শুভ্র বস্ত্র, না আছে তোর কণ্ঠে কণ্ঠী, না আছে তোর ব্রহ্মরন্ধ্রের শিখা, না আছে তোর নাম, না আছে মালা, না আছে ঝোলা, না তার বদনে কৃষ্ণ না। তুই যাবি বৃন্দাবন? কৃষ্ণদাস ভক্তিমতী মায়ের বুঝতে পেরেছেন? কবিগুরু রবীন্দ্রনাথের লেখা সেই কবিতা। দেবতা মন্দির মাঝে ভক্ত প্রবীণ জপমালা জপিতেছে বসে নিশিদিন, হেনকালে সন্ধ্যাবেলা ধুলি মাখা দেহে বস্ত্রহীন জীর্ণহীন পশিল সে গেহে, কহিল কাতর কণ্ঠে গৃহ মরণে তব মন্দির মাঝে দিয়ে মরি ঠাই। সেই ভক্ত প্রবীণ কি বলেছিল? দূর হয়ে যা, এখানে তোর জন্য কোনো আশ্রয় নেই। প্রবীণ ভক্ত। আজও বৈষ্ণব চূড়ামণি ওই গোপী কিষাণকে জানতে পারলো না, চিনতে পারলো না, অনুভূতি করতে পারলো না। এইটাই তার বৈষ্ণবত্বের কলঙ্ক। যখনই গোপী কিষাণ স্তম্ভিত হয়ে অশ্রু বাড়ি বিগলিত করছে, তখনই জিজ্ঞাসা করছে বৈষ্ণব চূড়ামণি, হেরি বৃন্দাবন কেন যাবি রে? এই বাবা বৃন্দাবন কেন যাবি? আমি বৃন্দাবন কেন যাব জানো? হ্যাঁ বল, কেন যাব জানো? হ্যাঁ বল। আমি বৃন্দাবনের পথে পথে গাইবুর ধরনা, গাইবুর ধরনা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধার নাম, বৃন্দাবনের পথে পথে গাইব রাধার নাম। বৃন্দাবনের পথে পথে গাইবুর ধরনা, গাইবুর ধরনা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধার নাম, গাইব রাধার নাম। কি বলছেন গানটা অর্থ করুন, আর সবাই আমার সঙ্গে গান। গানটা ঘুচে যাবে মনের কালি, পূর্ণ হবে মনস্কার, গাইব রাধার নাম, গাইব রাধার নাম। আমার ঘুচে যাবে মনের কালি,
পূর্ণ হবে মনস্কা গাইব রাধার নাম আমি গাইব রাধার নাম জীবনটা তো ভাসিয়ে দেব কৃষ্ণ নামের মাঝে আমি জীবনে তোরে ভাসিয়ে দেব কৃষ্ণ নামের জলে জীবনটা তো ভাসিয়ে দেব কৃষ্ণ নামের মাঝে আর জীবনে তোরে ভাসিয়ে দেব কৃষ্ণ ছাড়া এ জগতে কে বয়াপন আছে কৃষ্ণ নামের নৌকাবে কৃষ্ণ নামের নৌকাবে ভস্ময়বীরা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধার নাম বৃন্দাবনের পথে পথে গাইব রাধার নাম রাধে মনরে চলমান বৃন্দাবন চলমান বৃন্দাবন বৃন্দাবনের পথে ওরে পাগল মন বৃন্দাবনের পথে পথে গাইব রাধার নাম বৃন্দাবনের পথে পথে গাইব রাধার নাম বৃন্দাবনের পথে পথে গাইব রাধার নাম কি বললি বৃন্দাবনে রাধার নাম গাইবি ওরে তোকে বুঝতে পারিনি রে। তোকে জানতে পারিনি রে। তোর মধ্যে যে এত কৃষ্ণ প্রেম এত ভক্তি বুঝতে পারিনি রে। যা আমি বলছি যা তোর কৃষ্ণ কৃপা হবে 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 তোর রাধারানীর কৃপা হবে 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 ওই পথ ধরে চলে যা পথ ধরে চলে যাচ্ছে পথ চলতে চলতে অতিশয় ক্লান্ত কেন নিদ্রাহীন রাত্রি যাপন আর ক্ষুধা তৃষ্ণা সব পরিত্যাগ করে শুধু কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবনের পথে যাচ্ছে তা পথ চলতে অষ্টাগত প্রাণ এক বৃক্ষতলে বসে মনে মনে ভাবছে গোপী কিষান আর বোধহয় আমার বৃন্দাবন যাওয়া হলো না। হে দিনের দয়াল পতিতের পাবন হে বিপদ ভঞ্জন মধুসূদন হে ভক্ত বাঞ্ছা কল্পতরু আর বোধহয় আমার বৃন্দাবন যাওয়া হলো না। তাই বলছি হরি হে হরি দিন কবে মোর হবে হরি হে আমার দিন কবে মোর হবে হরি হে হরি দিন কবে মোর হবে হরি হে
বসে রইল আমি আশায় আশায় বসে রইলাম তোমার চরণ পাব বলে আমার দিন কবে মোর হবে আমার দিন দিন কবে হবে আসা যাওয়ার ভবের মাঝে তোমায় ডাকা হলো না তোমায় ডাকবো বলে এসেছিল ডাকা হলো না আসা যাওয়ার পথের মাঝে তোমার দেখা হলো না যা চাইব বলে এসেছিলাম তা চাওয়া হলো না আসা যাওয়ার ভবের মাঝে তোমায় ডাকা হলো না ডাকবো বলে এসেছিল ডাকা হলো না আসা যাওয়ার ভবের মাঝে তোমার দেখা পেলাম না যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না যারা পরে এলো আগে গেল যারা ভরে এলো তারা আগে গেল শুধু আমি রইলাম পড়ে হরিদিন কবে মোর হবে হরি হে আমার দিন কবে মোর হবে দিন কবে হবে ভক্তের অন্তরের কথা নিশ্চয়ই অনুভূতি করতে পেরেছেন ভক্ত মণ্ডলী আমার ভক্তিমতী মা তাই ভগবত ইচ্ছাক্রমে ধীরে ধীরে বৃন্দাবনে পৌঁছে গেল তা বৃন্দাবনে পৌঁছে গিয়ে রাধাকুণ্ডে স্নান করে সেই ভিজা গায়ে ভিজা লঙ্গিতে হঠাৎ দেখতে পেল রাধা মাধব মন্দিরে ভক্তগণ কি সুন্দর করে ভজন গীত গাইছে তা শ্রবণ করছে
ওই গামছাটা নিগড়াতে নিগড়াতে সেই ভজন গানটি ভক্ত গোপীকিশনের কর্ণকুহরে প্রবেশ করছে। গিরি ধরি গোপাল ব্রজ গোপদুল কি অপরূপ লীলা তব করুণার গিরি ধারি গোপাল এসব রাজা দুলাল অপরূপ লীলা তব করুণায় পার অপরূপ লীলা তব করুণায় পার গিরি ধরি গোপাল রাজ গোপদুল কি অপরূপ লীলা তব করুণার গিরি ধারি গোপাল এসব রাজা দুলাল অপরূপ লীলা বিশ্বঘর কাছে তুমি চির নিরূপণ শিরধর কাছে তুমি প্রেমের বিশাখার কাছে তুমি চির নিরূপণ শিরাধার হৃদয়েতে প্রেমের কৃপণ বিশ্বঘর কাছে তুমি চির নিরূপণ শিরধর কাছে তুমি প্রেমের বিশাখার কাছে তুমি চির নিরূপণ শিরাধার হৃদয়েতে প্রেমের কৃপণ শ্রীদাম সুদাম শোক গটির রখ সিদাম সুদাম সখা গোঠের রাখা শ্রীদাম সুদাম শোক গটির রখ সিদাম সুদাম সখা গোঠের রাখা অপরূপ লীলা তব করুণার গিরিধারী গোপাল এসব রাজা দুলাল অপরূপ লীলা তব করুণায় পার অপরূপ লীলা তব করুণায় পার অপরূপ লীলা তব করুণায় পার যশোদার নয়ন তুমি ননি চোর নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার নয়নে ওগো ননিত নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার নয়ন তুমি ননি চোর নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার কাছে তুমি ওগো ননিত নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর গীতায়
সারথি তুমি গজরখ গীতায় সারথি প্রভু যাদব রাখাল গীতায় সারথি তুমি যদরখ গীতায় সারথি তুমি যাদব রাখাল কি অপরূপ লীলা তব করুণার ভার। গিরি ধারি গোপালেশ ব্রজ দুলাল অপরূপ লীলা তব করুণায় পার অপরূপ লীলা তব তরুণ তোমার। অপরূপ লীলা তব তরুণ তোমার। ধারি গোপাল গিরি ধারি গোপাল গিরি ধারি গোপাল গোপী কিশোর কি অপূর্ব ভজন গীত শুনে নিজেকে ধন্য মনে করেছি। আহা, আমি এক নরাধম নিকৃষ্ট ছোট জাতির বাড়ি। আজ আমার মানব জনম ধন্য হলো। আমি সিধাম বৃন্দাবনে রাধা মাধব মন্দিরে এসেছি। ঠিক তখন থেকেই বৃন্দাবনের ব্রজবাসীগণ তাকে লক্ষ্য রাখতে শুরু করলেন যে লুঙ্গি পরে বৃন্দাবন এসেছে। লক্ষ্য রাখছে, লক্ষ্য রাখতে রাখতে দেখতে পেল অধিক রাত্রিতে যখন বৃন্দাবনে সবাই নিদ্রামগ্ন, তখন এই রাধা মাধব মন্দিরের পেছনের দালানে বসে গুনগুন করে কিছু কথা নিবেদন করছে ভক্ত গোপী কিষান রাধা কিষানের শ্রীচরণ। কি কথা বলছে? ঠাই পাই যেন চরণে ঠাই পাই যেন চরণে যেন ঠাই পাই তব চরণে ঠাই পাই তব চরণে যেন ঠাই পাই যেন চরণে ঠাই পাই যেন চরণে যেন ঠাই পাই তব চরণে ঠাই পাই তব চরণে তোমারি কৃপাত পেয়েছি জনম তোমারি কৃপাতে পেয়েছি জনম তোমারি কৃপাত পেয়েছি জনম তোমারি কৃপাতে পেয়েছি জনম এসেছি বৃন্দাবনে ঠাই পাই দেব চরণে যেন ঠাই পাই তব চরণে ঠাই পাই তব চরণে প্রভাতে উঠেই রাধাকুণ্ডে স্নান করে মন্দিরে রাধা মাধব মন্দিরে পুরোহিত পুজো করছে।
সেই মন্দিরের এক প্রান্তে দাঁড়িয়ে আছে। ব্রজগোপীগণ কেউ কেউ জানে যে ওই ছেলেটাই গোপীকিশান গতকাল রাত্রিতে রাধামাধব মন্দিরের দালানে বসে গান করেছে। তাই ছেলেটাকে জিজ্ঞাসা করল, বাবা তুমি কোথা থেকে এসেছ? আমি পূর্ব বাংলা থেকে এসেছি। কেন এসেছি? বৃন্দাবন কেউ তো নেই আমার, আমি নিঃস্বরিক্ত অসহায়, তাই বৃন্দাবন এসেছি। লুঙ্গি পরে কেন? আর তো নেই কিছু। সেই ব্রজগোপীগণ নূতন ধুতি এবং পোশাক ক্রয় করে দিলেন। ঠিক আছে, ভক্ত প্রমাণ করলেন বৃন্দাবনে, রাজেশ্বরীর বৃন্দাবনে গেলে কেউ ভোকা থাকে না, কেউ কোনো কষ্ট থাকে না। পড়লেন, পড়ার পর আবার রাধামাধব মন্দিরে পুজো হবে। সেই সময় ভক্ত গোপীকিশান স্নান আদি সেরে ফুলের বাগানে বাগানে গিয়ে পুষ্প চয়ন করছে আর গুনগুন গানছে, গোবিন্দ গুণগান গাইছে। কি গুণগান? জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। 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 শ্যাম সুন্দর কানাইয়ালা শ্যাম সুন্দর কানাইয়ালা। শ্যাম সুন্দর কানাইয়ালা শ্যাম সুন্দর কানাইয়ালা। গিরিবর ধারি নন্দ দোলা গিরিবর ধারি নন্দ দুলাল। গিরিবর ধারি নন্দ দুলাল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। অচ্যুত কেশব শ্রীধর মাধব অচ্যুত কেশব শ্রীধর মাধব। অচ্যুত কেশব শ্রীধর মাধব অচ্যুত কেশব শ্রীধর মাধব। গোপাল গোবিন্দ হরি গোপাল গোবিন্দ হরি।
নটবর গিরিবর ধারি নটবর গিরিবর ধারি গোপাল গোবিন্দ হরি। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। এইভাবে পুষ্প চয়ন করে এনে রাধা মাধব মন্দিরে উঠে ঠাকুর মশাই হস্ত অর্পণ করলেন গোপী কিষাণ। সে গোপী কিষাণ যখন পুষ্প চয়ন করে এনে দিয়েছে, সেই ভক্ত পূজক মা আপনি কি বলি শুনুন, আমি বলি শুনুন মা, আপনি বসে বসে আমার সঙ্গে হাততালি দিয়ে গাইবেন, বসে বসে, হ্যাঁ, আর আস্তে গাইবেন, নাহলে মাইকে উঠবেন, আস্তে, হ্যাঁ, আস্তে আস্তে জোরে গাইতেন, আস্তে আস্তে, হ্যাঁ। কৃষ্ণদাস ভক্তিমতী মা, যখনই আপনার মধ্যে ভক্তি প্রবেশ করবে, ভক্তির সঞ্চার হবে, তখন প্রত্যেকটি আচরণে প্রস্ফুটিত হবে। তাই ভক্ত গোপী কিষাণ পুষ্প চয়ন করে এনে রাধামাধব মন্দিরের পূজককে যখন দিয়েছেন, দেখলেন কি সুন্দর করে বখা ছাড়িয়ে পুষ্প এনেছে, একটা পাপড়িও ভাঙে না। সেই জন্য ব্রাহ্মণ ঠাকুর, পূজক ঠাকুর তিনি চিন্তা করলেন যে এই ভক্ত সাধারণ ভক্ত নয়। তো এই রাধামাধব মন্দিরের প্রসাদ, ভোগ প্রসাদ একে দিবি, এই যেন প্রসাদ পায়, ভালোভাবে থাকে, একে তোরা লক্ষ্য রাখিস, পান্ডাদেরকে বললেন। এই কথা বলতে বলতে আবার দিন যাপন হলো। রাত্রি শেষের পথে ঠিক যখন 3টে বাজে, 3টের সময় উঠে ভক্ত গোপী কিষাণ সেই রাধামাধব মন্দিরের দালানে বসে তিনি কিছু অন্তরের কথা নিবেদন করছেন। কৃষ্ণদাস ভক্তিমতী মায়ের কিছু একটা না থাকলে তাহলে গোবিন্দ লাভ করা যাবে না। তো ছেলেটার মধ্যে এমন কি আছে না, শুধু চোখের জল আছে আর সুন্দর করে মনের কথাগুলো শ্রী গোবিন্দ চরণে অর্পণ করছে, আর কিছু কিছু ভজন গান করে গোবিন্দকে খুশি রাখতে চেষ্টা করছেন যে আমার জীবন ধন্য তখনই যদি আমাতে কৃষ্ণ চরণ লাভ করতে পারে। তো রাত্রিতে সে মন্দিরের দালানে বসে অন্তরের কথা নিবেদন করছেন কি ভক্ত গোপী কিষাণ। মঙ্গল ময় তুমি হে রাধার কবে তুমি আসবে গো মম হৃদয়ে শ্রী বৃন্দাবনে আধার গগনে কবে দীপ শিখা জ্বলবে, দীপ শিখা জ্বলবে, দীপ শিখা জ্বালবে, দীপ শিখা জ্বালবে। মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন, কবে তুমি আসবে গো মম হৃদয় বৃন্দাবনে আধার গগনে কবে দীপ শিখা জ্বালবে, দীপ
কবে তুমি আসবে গো মম হৃদয়ে বৃন্দাবনে অধার গগনে কবে তুমি দীপশি খজানবে কবে তুমি দীপশি খজানবে বলময় তুমি শ্রীরাধারমণ কবে তুমি আসবে গো মম হৃদয় বৃন্দাবনে আধার গগনে কবে দীপ শিখা জ্বালবে দীপ শিখা জ্বালবে দেব শিখা জ্বালবে দেব শিখা জ্বালবে আকুল অন্তর ডাকিবারে বারে কবে তুমি আসবে গো হৃদয় মন্দিরে আকুল অন্তরে ডাকি বারে বারে কবে তুমি আসবে গো হৃদয় মন্দিরে আকুল অন্তর ডাকিবারে বারে কবে তুমি আসবে গো হৃদয় মন্দিরে আকুল অন্তরে ডাকি বারে বারে কবে তুমি আসবে গো হৃদয় মন্দিরে আমি ভজ না জানি ভজ আমি অভজন না জানি ভজন আমি ভজ না জানি ভজ আমিও ভজ না জানি ভজ মন বলে তবু তুমি আসলে কবে দীপ শিখা জ্বালবে দীপ শিখা জ্বালবে মঙ্গলময় তুমি শ্রীরাধারমণ কবে তুমি আসবে গো মম হৃদয় বৃন্দাবনে আধার গগনে কবে দীপ শিখা জ্বালবে দীপ শিখা জ্বালবে দেব শিখা জ্বালবে দেব শিখা জ্বালবে কি সুন্দর গান গাইছি সারা বৃন্দাবন তোলপাড় করে দিচ্ছি ব্রজগোপীদের কর্ণকুহরে প্রবেশ করছে ভক্ত গোপী কিষান গাইছে রাধা কিষানের রাতুল চরণে মনির কথা অন্তরের কথা সকালে উঠে আবার রাধাকুণ্ডে স্নান করে মন্দির পরিক্রমা করছে ব্রজগোপীরা স্নান করে এসে গোপী কিষানকে বলছি ওরে গোপী কিষান কি অপূর্ব কণ্ঠস্বর সুন্দর করে রাত্রিতে না ঘুমিয়ে তুই রাধা মাধব মন্দিরে বসে গান গাস শুনে খুব সন্তুষ্ট হয়েছে হ্যাঁ রে, এত সুন্দর কথা এত সুন্দর গুণগান এত সুন্দর ভগবত ভক্তি এত সুন্দর অন্তর্বিহিত কথা কে শিখিয়েছে ভক্ত গোপী কিষানকে জিজ্ঞাসা করছে ভক্ত গোপী কিষান তোকে এত কে শিখিয়েছে ভক্ত গোপী কিষান বলছি আমার মনের রাজা মন মাতিয়ে আমায় সকল শিখিয়েছে আমার মনের রাজা মনে মাতিয়ে আমায় সকল
মনের রাজা মন মাতিয়ে আমায় সকল শিখিয়েছে। আমার মনের রাজা মন মাতিয়ে আমায় সকল শিখিয়েছে। কি হবে অন্য কিছু শিখে, আমার কৃষ্ণ নামে মন মজিছে। কি হবে আর অন্য কিছু শিখে, আমার কৃষ্ণ নামে মন মজেছে। কি হবে অন্য কিছু শিখে, আমার কৃষ্ণ নামে মন মজিছে। কি হবে আর অন্য কথা শিখে, আমার মন মজেছে কৃষ্ণ নামেতে। শুধু মনটাই আমার কৃষ্ণ কৃষ্ণ ওই নামে মন মজেছে, আমায় পাগল করেছে। আমার মনের রাজা মন মাতিয়ে আমায় পাগল করেছে। আমার মনের রাজা মন মাতিয়ে আমায় পাগল করেছে। বৃন্দাবনের ব্রজবাসী ব্রজগোপীগণ চিন্তা করলেন, ধীরে 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 গোপী কিশোর সকল ব্রজগোপীর মনকে জয় করে নিয়েছেন, তথা রাধা মাধবের মন জয় করে ফেলেছেন। কারণ তাদের মন আকৃষ্ট হচ্ছে গোপী কিশোরের দিকে। তা চিন্তা করছে গোপী কিশোর ওরও তো একটা জীবনী আছে, ওরও তো লাইভ আছে, তাই কি করবে না বৃন্দাবন থেকে অযোধ্যাগামী একটি লোকাল ট্রেন চলে যায় সকাল 9টায় 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তা ব্রজগোপীরা সবাই চিন্তাধারা করে ওই গোপী কিষাণ গেটি গাড়ির কাজ করে দিল যে তুই প্রত্যহ সকালে 9টা বাজার 15 মিনিট আগে এসে ম্যানেজার বাবুর কাছে গিয়ে ফাইলটা রেডি করে নিয়ে একটা টিপ সই দিয়ে তুই 9টা বাজার সঙ্গে সঙ্গে হুইসেল দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাধারানী এক্সপ্রেস নামের ওই ট্রেনটি অযোধ্যা নিয়ে চলে যায়। আবার অযোধ্যা থেকে ফিরে আসবে, এই কাজ দেওয়া রইল। আর সরকারি দপ্তর থেকে একটা ভালো বেতনের চুক্তি করে দেওয়া হলো। সেই গোপী কিষাণ ব্রজগোপীর সিদ্ধান্ত অনুসারে একটি বাসা ভাড়া করে তিনি সংসার বেঁধেছেন দীর্ঘ 27 বছর। সেই গাড়ির কাজ করতেন, তবে পূর্বের অভ্যেস অনুসারে প্রত্যহ সকালে উঠে স্নানাদি সেরে রাধা মাধব মন্দিরে গিয়ে পুষ্প চয়ন করে সেই পুষ্পে অন্তর্বিহিত প্লাবনী ধারা শাশ্বতা মানে অশ্ববাড়ি মিশ্রিত করে রাধা মাধব চরণে অর্পণ করে এসে প্ল্যাটফর্ম ম্যানেজারের কাছে ফাইল রেডি করে নিয়ে তারপরে 9টা বাজার সঙ্গে সঙ্গে হুইসেল দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাধারানী এক্সপ্রেস নামক ট্রেনটি নিয়ে চলে যায়। তো আজও সেই পূর্বের নেই গোপী কিষাণ গিয়েছে রাধা মাধব মন্দিরে পুষ্প চয়ন করে অপেক্ষা করছে, কিন্তু মন্দিরের পান্ডাগণ মন্দিরের দ্বার খুলতে দেরি করছে। কিন্তু পূর্বের অভ্যাস, রাধা মাধব চরণ দর্শন না করে তিনি যাবেন না। মূর্খ তো, শিক্ষিত নয় তো, পড়াশোনা স্কুল কলেজ করে না তো। এখানে প্রশ্ন থাকবে, কৃষ্ণদাস ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা, প্রকৃত শিক্ষিত কে আর প্রকৃত ধনী কে? গ্রন্থকার
ভক্ত, অন্তরঙ্গ ভক্ত। ভগবান নিজেও মুখে বললেন, ধনী যদি থাকতে হয় বর্তমান জগতে আমার ভক্তরাই আছে, এক নম্বর কথা। শিক্ষিত যদি থাকতে হয় আমার একমাত্র ভক্তরাই আছে। কেন? ষণ্ডা মার্গের কাছে যখন প্রহ্লাদকে পাঠিয়েছিলেন শিক্ষা গ্রহণ করার জন্য হিরণ্যকশিপুর, তখন কি শিক্ষা দিয়েছিলেন? ষণ্ডামার্গ বলেছিলেন এটা বল ক। ষণ্ডামার্গ বলেছিল এটা ক নয়, এই কয়ের তিনটি বাঁক, এটি হলো কৃষ্ণ। তাহলে প্রশ্ন রাখতে পারি, এখানে কে কার গুরু? এখানে কে কার গুরু? ষণ্ডামার্গের গুরু প্রহ্লাদ না প্রহ্লাদের গুরু ষণ্ডামার্গ? এর থেকে প্রমাণ পাওয়া যায় ভক্তই হচ্ছে শ্রেষ্ঠ গুরু, ভক্তই হচ্ছে শ্রেষ্ঠ ধনী, ভক্তই হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষিত। কারণ ভক্তরাই এসে আসল কথা বলে দিয়ে গিয়েছে। কি কথা? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এসে একটি কবিতায় রচনা করে দিয়েছেন। কি কবিতা? করি নূতন যুগের ভরে দিশনি সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে। কি হবে আর কি হবে না, কি রবে আর কি রবে না, ওরে হিসেবে এ সংশয়ের মাঝে কি তোর ভাবনা মিশাবি? যেমন করে ঝর্ণা ঝরে দুর্গম পর্বতে, নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পড় অজানিতের পথে। জাগবে ততই শক্তি যতই হানবে তোরে মানা, অজানাকে বশ করে তুই করবি নূতন জানা। চলায় চলায় বাজবে জয়ের ভেরি, পায়ের বেগে পথ কেটে যায় করিস নে আর দেরি। ওরে নূতন যুগের ভরে দিশনে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে। The সময় is the breast of the doctor, doctor is God. তাই তিনি আরো কলম দিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।